রাধে রাধে, কেমন আছো তোমরা? সেদিন গেছিলাম মাকে কমার্স কলেজে ছাড়তে, কারণ সেদিন কমার্স কলেজে ছিল দুয়ারে সরকার। আর মায়ের সেদিন ওখানে ক্যাম্প ছিল, তো ওখানে গেছিল। সরস্বতী পুজো খুব কাছেই চলে এসেছে, তো ওইখানে প্যান্ডেল বাঁধাও শুরু হয়ে গেছে। ওখান থেকে গেলাম আমাদের কলেজ, দু একটা ক্লাস হওয়ার পর তারপরে আমাদের একটা লাইভ ফুটেজের ক্লাস ছিল। মানে সেখানে মিটিংয়ের মতো একটা ব্যাপার। যাই হোক, ওটারও একটা এক্সাম হবে, তো সেই জন্য আমরা গেছিলাম ক্লাসটা অ্যাটেন্ড করতে। কিন্তু বুঝতেই পারছো, আমরা কেউ ক্লাস করছি না, মানে ওই যে লাইভ ফুটেজ সেটা দেখছি যেগুলো দেখাচ্ছে। বাট সবাই ফোন নিয়েই ব্যস্ত আছে। এখানে তো টুটু ক্যান্ডি ক্রাশ খেলছে, আর আমি ওর পাশে বসে সেটা দেখছিলাম। আমি আর সহ্য না করতে পেরে দিলাম এক ঘুম। কিন্তু আমার ওই ঘুমটা আমার বান্ধবীদের সহ্য হলো না। সেই জন্য দেখো আমাকে জোর করে ঘুম থেকে উঠিয়ে বলছে, দেখ দেখ সবাই ভিডিও দেখছে, হ্যাঁ না কেন। যাই হোক, সেদিন দাসমশাই আমাদের আবার ঘুগনি খাইছে, বাট ঘুগনিটা ঠান্ডা হয়ে গেছে, তো অতটা ভালো ছিল না। সন্ধ্যের দিকে আমি প্ল্যাক করতে গেছিলাম, তো ওখানে শিক্ষিতাদের সাথে দেখা হলো, আর এখানে দিশা বসে বসে ম্যাসাজ খাচ্ছে। পরের দিন সকালে দেখি প্রচণ্ড কুয়াশা। আর দুপুর দিকে আমি গেছিলাম নুপুরের বাড়ি, তো ওখানে একটু আড্ডা মারলাম। আর বিকেলের দিকে আমি গেছিলাম আমার একটা নতুন আর্ট ওয়ার্কের, যেটা মাটির সরা যেগুলো আমি পেন্ট করি সেগুলোর একটা অর্ডার এসেছে বিয়ের জন্য। কিন্তু এবার ব্রাইড এসছে আমার সাথে, অ্যাকচুয়ালি ওখানেই বাড়ি দিদি। থালা গ্লাস বাটি এগুলো সব চয়েস করে নেওয়া হলো। কী কী নিয়েছি সেটা পরে দেখতে পাবে, আর কেমন করলাম সেটাও তোমরা পরে দেখতে পাবে আস্তে আস্তে। সন্ধ্যের দিকে বাজার যায়, তখন দেখি মায়ের মূর্তি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি যখন পোস্ট করবো ততদিনে সরস্বতী পুজো কমপ্লিট হয়ে যাবে। পরের দিন গেছিলাম কলেজে, সেখানে একজনের ফেয়ারওয়েল ছিল, তো সেটা দেখছিলাম। এদিকে দেখো আমাদের পুজোর প্যান্ডেল তৈরি হয়ে গেছে, আর এখানে ওরা দুজন ফটোশ্যুট করছে। সন্ধ্যের সময় সোনি একটু স্কুটি শিখছিল আমার স্কুটি নিয়ে। আমার ঘুম নিয়ে নয়, পরে গল্প বলবো। ভিডিওটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।